দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন একাধিক রাজনীতিবিদ। কেউ পুলিশের একটি দল, কেউ গানম্যান, আবার কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত 15 জন রাজনীতিবিদ নিরাপত্তা বা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এছাড়া 25 জন সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর রাজনীতিবিদদের নিরাপত্তা চাওয়ার প্রবণতা বেড়েছে। যদিও এর আগে কয়েকজন আবেদন করেছিলেন, তবে কাদের গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে তা নির্ধারণে চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ সহ আরও কয়েকজন নেতাও নিরাপত্তা চেয়েছেন। কেউ কেউ নির্বাচনী প্রচারে পুলিশের গাড়ি চেয়েছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে সরকার আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা জারি করেছে। তবে বিশ্লেষকদের মতে, নিরাপত্তা শুধু অস্ত্র দিয়ে নিশ্চিত হয় না। কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পেশাদার পুলিশিং ও আইনের শাসন জোরদার করাই দীর্ঘমেয়াদী এই সমাধান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দিলে অপব্যবহারের ঝুঁকি বাড়তে পারে। তাই ঝুঁকি বিশ্লেষণ করে ব্যক্তিভেদে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটের সময় বৈধ অস্ত্র প্রদর্শনেও নিষেধাজ্ঞা থাকে। এসব বিষয় মাথায় রেখেই সরকার নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য খুঁজতে চাইছে। বিশ্লেষকরা মনে করেন, আস্থা ফেরাতে দ্রুত অপরাধীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করা জরুরি। নইলে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও আতঙ্ক আরও বাড়তে পারে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।